তোমাকে চক্ষু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই চক্ষুটা জায়গা মতন সেট আপ করা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? চক্ষুটা কোথায় সেট আপ করা? জায়গা মতন সেট আপ করা। এভাবেই তোমাকে ছেড়ে দেয় নাই। দুই চোখের মধ্যখানে নাকটা বসায়া তারপরে মুখটা দেওয়া হয়েছে। এবার নাকের কাজ হলো গন্ধ নেওয়া, মুখের ভেতরটার ভেতরে জিহ্বা দিয়ে দিয়েছে। আর এই জিহ্বার কাজ হলো কথা বলার কাজে সহযোগিতা করা। পাশাপাশি তুমি পৃথিবীর যত খাবার খাইবা সকল খাবারের টেস্টগুলা তুমি জিহ্বা দিয়ে গ্রহণ করবা। এবার সুসামঞ্জস্য আপনি বোঝেন, খুব ভালো করে বোঝেন। নাক দ্বারা গন্ধ নেওয়া হয়। যেমন বাড়িতে ভালো পোলাও বিরিয়ানি আপনার মা আপনার পছন্দ বলে ভালো করে পাক করছে। এখন ওই দিন সকাল বেলায় আপনার জম্মের ঠান্ডা লেগেছে। আপনার মা যত ভালো জিনিসই রান্না করুক আপনি বলবেন আম্মা আগের মতন মজা হয় নাই। একবার দুইবার আম্মা এবার বিরক্ত হয়ে বলছে, হাট আসলে তোর নাকের দোষ, ঠান্ডা লাগছে। খাবারের গন্ধ যেই ব্যক্তি না পাবে ওই ব্যক্তি কোনোদিনও একটা খাবারের পুরোপুরি স্বাদ গ্রহণ করতে পারবে না। খাবারের মজা 60% আছে খাবারের গন্ধ থেকে। কথা ঠিক আছে না? এবার নাক ঠিক, আপনার জ্বর আসছে, নাকের কাজ ঠিক আছে, কিন্তু জিহ্বাতে তো হয়ে গেছে। মতলব জিহ্বার যতগুলা সেল আছে একটা সেলও ঠিকঠাক মতন সিগন্যাল পাঠাচ্ছে না কোনটা তিতা কোনটা মিঠা। এই সব ভুলে গিয়ে পাইকারি দরে আপনি এবার গৌর ঘোষের মিষ্টি খান তাও সাতার তিতা, আর আপনি বগুড়ার দই মুখে দেন তাও লাগে তিতা। মতলব মেশিন গন্ডগোল হয়ে গেছে, এখন আর ঠিকঠাক মতন কাজ করতেছে না। ঔষধ খাওয়ার পরে আবার যখন ঠিক হয়ে যাবে আপনি দেখবেন জায়গাটা ঠিক আছে, ঝালেরটা ঝালে নিয়েছে, মিষ্টিরটা মিষ্টি নিয়েছে। কথা ঠিক নেই আব্বা জান? সুসামঞ্জস্য। এখন আসেন, নাক যদি পেছনে দেওয়া হতো সর্বনাশ। ওই একতাল খাবার নিয়ে আগে দেওয়া লাগতো নাক মশাই ভালো করে দেখেন খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, ঠিক না? ওখান থেকে নিয়ে এসে সামনে জিহ্বারে দেওয়া লাগতো, কত ঝামেলা। আল্লাহ রব্বুল আলামিন এটাই মনে করিয়ে দিতে চাই, আমি চাইলেই তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গগুলি লাগাইয়া দিতে পারতাম, দেই নাই। বরঞ্চ আমি তোকে সৃষ্টি করেছি ফাদালাক সুসামঞ্জস্য করে। চিল্লায়া কয় না সুবহানাল্লাহ।